আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের সাথে দুঃখের মাঝেও আসলে যেটা বলতে চাই, আপনারা দেশ ও প্রবাসে বাংলাদেশের বা বিদেশে যে যেখানে অবস্থান করতেছেন, হয়তো সকলেই অবগত আছেন। আমাদের বিভিন্ন মিডিয়ার দিক থেকে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন জনই হয়তো ভিডিও দেখতেছেন যে আমাদের বাংলাদেশের এখন কি দুর্দশা চলে। হয়তো কিছু সংখ্যক আমাদের বাংলাদেশের একটা সাইডে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, তারপরে সিলেট, হবিগঞ্জ বিভিন্ন জায়গায় আসলে আপনারা সবাই সবসময় ভিডিওগুলো দেখতেছেন, হয়তো মিডিয়া সবসময় প্রচার করতেছে, যার কারণে আসলে আপনাদের বলার কিছুই দরকার নেই, আপনারা সবসময় দেখতেছেন। হ্যাঁ, এখন আমি যেটা বলতে চাই যে ইন্ডিয়া আসলে যে বাটটা ছাইড়া দিলে আসলে ওনাদের একটাবার ওনারা আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে আমাদের বাংলাদেশে দাবি করে, আমরা বাংলাদেশে বন্ধু রাষ্ট্র হিসাবে তাদের দাবি করি। আসলে তারা কি কাজ করে আমাদের এই একটা বাতের কারণে, আমাদের যে কত ক্ষয়ক্ষতি, আমাদের অর্থনীতি, আমাদের বাংলাদেশটাকে তারা যখনই ফসল হয় তখনই আমাদের বাংলাদেশে যখন ফসল ওঠার সময় হয় তখন তারা মন মতন ছাইড়া দেয়। আবার আমাদের যখন ফসলের জন্যে তিস্তার পানিটা দরকার হয়, তাদের আসলে দাবি করলে তাদের হাত পা ধরলেও তারা আমাদের পানি দেয় না। তারা এভাবে আমাদের সারা জীবন জ্বালাইতে জ্বালাইতে আসলে আমাদের, তারা বন্যায় ডুবাইয়া মারতেই তারা পছন্দ করে, তারা ভালো লাগে, তারা আনন্দ পায়। আমি বলতে চাই যে আসলে আপনারা আমাদের সাথে এভাবে কেন করেন ভাই? এই নাটকের কোনো মানি নাই। আমাদের তিস্তার নদীর পানি না দিলে না দেন, আর দিলে দেন, একটা সমঝোতায় আসেন। আসলে আমাদের কোনো সরকারই এখন পর্যন্ত কখনো কোনো সময়, বিগত যত সরকারই গেছে কেউই হয়তো এটার চূড়ান্ত ফাইনাল দিতে পারে না। আমাদের বাংলাদেশের মানুষ, হাজার হাজার মানুষ এখন এই যে বন্যায়, আসলে আমরা দেখলে হৃদয়টা ফাইটা যায় আমাদের, যে ছোট ছোট বাচ্চারা যে কিভাবে যে কষ্ট করতেছে, এ বয়স্ক লোক, মহিলারা, কত মানুষের ঘর বাড়ি, গরু বাছুর ছাগল, গরিব মানুষ যারা গ্রামে বসবাস করে তারা 2টা টাকা ব্যবস্থা করে, হয়তো একটা হাঁস বিক্রি করে, একটা মুরগি বিক্রি করে, হয়তো কিছু ছাগল বিক্রি করে, গরু বিক্রি করে, আসলে মানুষের সবই পানিতে ভাসিয়ে গেলে আসলে আপনারা আসলে এই ইন্ডিয়া এই পানিটা বাঁধগুলো ছাড়িয়ে দেওয়ার কোনো দরকারই ছিল না। হ্যাঁ, যে আসলে আমাদের একটা ইনফরমেশন করলে তো আমাদের সরকার একটা যথাযথ ব্যবস্থা বা কিছু একটা নিলেও তো কিছু মানুষ স্বস্তি পাইতে। হ্যাঁ, কিন্তু কখনো তারা আসলে আমাদের ভালো চায় না বিধায় কখনো আমাদের জানাইতে চায় না। তা আমি আসলে আমাদের বাংলাদেশের যারা বিভিন্নভাবে এখন মানুষের জন্য কাজ করতেছেন সবাই এগিয়ে আসেন। দল বিদল আসলে আসলে আমাদের দলের ভিতরে বা কোনো দলের ভিতরে কোনো পার্থক্য নাই। মানুষ যে যেখানে যে কাজই করুক ভাই, কেউ রে কেউ কমেন্টস কইরা খোসা মাইরেন না। আপনি পারলে আসেন, আগাই আসেন, আপনি পারলে 1 টাকা সাহায্য করেন আমাদের এই অসহায় মানুষের পাশে। কিন্তু তারপরও কেউ রে কেউ খোসা মারেন না বা কেউ রে কেউ কিছু বললেন না। ঠিক আছে ভাই, আপনি 2টা মানুষের উপকার করেন প্রয়োজনে, কেউ 5 জনারে করুক, কেউ 10 জনারে করুক। কিন্তু আসলে এই খোঁচা মারার জায়গা থেকে অনেকের মন ভাঙে যায়, অনেকে কষ্ট পায়, যার কারণে আসলে আমাদের কেউ আগায় আসতে চায় না। যারা সাধারণ মানুষ আছে, যারা সরল সোজা মানুষ, কখনো মিডিয়ার সামনে আসে না, কথা বলে না, তারা হয়তো দেখা গেছে যে খুব কষ্ট লাগে দেখা ওই পাশের একজনের কাছেও আগাই আসে না। কত ছোট ছোট শিশু, কত মানুষ পানিতে হাবুডুবু খায়, এখনও কত মানুষের উদ্ধার কাজ শেষ হয় নাই। আমাদের বিভিন্ন বাহিনী, বিভিন্ন সাধারণ মানুষ, ছাত্র সমাজের যত মানুষ আছে সবাই আসলে হেল্প করতেছে যে যে জায়গা থেকে পারে। তারপরে এখনও বলতে চাই যে 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 জায়গা থেকে পারেন আসলে সবাই সবাইকে সহযোগিতা করেন, এগিয়ে আসেন। আমাদের যতটুকু সংকট হয়তো কিছুটা হইলেও আমাদের পরিপূর্ণ হয়তো হবে আর কি, যদি পরিপূর্ণ সম্পূর্ণ নাও হয় কিছুটা সংকট হইলেও কাটবে আমাদের। সবাই এগিয়ে আসুন, সবাই এর পাশে থাকি, সবাই দোয়া করি। আসলে যাদের সামর্থ্য আছে তারা আসেন, তারা এখানে সহযোগিতা করেন, তারা একটু আসলে এই দিকটা একটু তাকান যে আসলে এই সংকট থেকে মানুষ কিভাবে উত্তীর্ণ হতে পারে বা মানুষের উদ্ধার হতে পারে। আল্লাহ হয়তো সবাইকে হেফাজত করুক, আমরা আসলে দোয়া করি। আসলে আপনারা আপনাদের জায়গা থেকে দোয়া করেন, আমি আমার জায়গা থেকে দোয়া করতেছি। আসলে এগুলো কষ্ট দেখা যায় না, যে পানির যে স্রোত, আমরা যখন বিভিন্ন চ্যানেলে খবরগুলো দেখি, বিভিন্নভাবে মিডিয়াতে আসে, যখন আমাদের আসলে হৃদয় ভাঙে। আর যখন আমি ভালো খাবার খাইতে বই তখন আমার কষ্ট লাগে যে আসলে
মানুষ কত কষ্ট করতেছে, আমি তো কত শান্তিতে ভাত খাইতেছি, কত শুকনা জায়গায় থাকতেছি। আর মানুষ কত কষ্ট করে, আমার খুবই কষ্ট লাগে আসলে। আমার দুই চোখ দিয়ে যখন ভিডিওগুলো দেখি, বিভিন্ন অনেক ভিডিও আছে, দেখলে আমার হৃদয়টা খুবই কান্দে যে আসলে আমি মানতে পারি না যার জায়গা থেকে আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, কারণ আসলে খুবই প্রত্যেক নিয়ত যখন এখন এই 3-4 দিন পর্যন্ত শুকনো জায়গা দিয়ে যখন হাঁটাচলা করি, তখনও আসলে আমার কষ্ট লাগে যে আসলে আমি তো শুকনো জায়গা দিয়ে হাঁটতেছি, মানুষ তো আসলে কত কষ্ট হাবুডুবু খায় পানির ভিতরে স্রোত, যেই স্রোতে মানে মানুষের আসলে কি করবে, মানে প্রশাসন তো কাজ করতেছে, মানুষ সাধারণ মানুষ কাজ করতেছে, বিভিন্ন আসলে পেজ থেকে যারা কাজ করে সবাই কাজ করতেছে। তারপরও তো আসলে সহযোগিতা করার মতো আসলে আমাদের আসলে অনেক আরও সহযোগিতা দরকার, আরও অনেক কিছু দরকার। হঠাৎ করে যেহেতু বন্যা কেউই প্রস্তুতি নিয়ে রাখে নাই, যার কারণে হয়তো আমাদের এতটা বেশি আসলে সংকটের ভিতরে ফালাই দেওয়া। যার কারণে আল্লাহ আমাদের হেফাজত করুক। আপনারা দেশবাসী বিদেশ ও বিভিন্ন জায়গা থেকে সকলে দোয়া করেন, আর যে যে অর্থনীতিভাবে যতটুকু হেল্প করতে পারেন ইনশাল্লাহ সবাই করবেন। আমরাও মন খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে হেফাজত করুক। আমিন আমিন আমিন। জি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।